রাবেয়া বসরির কাছে কেউ রুটি পাঠাইছে, তো খাদেম রে কয় গয়না দেখ, গয়না দেখে 18টা, কয় ফিরত পাঠা, এটা আমার না। তো খাদেম বলে 18টা রুটি দিছে, তারপরও আপনি নেন না, কয় এটা আমার না, আমি নিমু কেন? তো ফিরত দিছে, কয় নিব না, ওটা নাকি ওনার না। তো যে পাঠাইছিল ও 20টাই পাঠাইছিল, কিন্তু যার হাতে পাঠাইছে ও রাস্তায় আসতে আসতে 2টা খায়া ফেলছে। তো যখন ফিরত নিয়ে গেছে, জিজ্ঞেস করছে ফিরত আনলি কেন? উনি প্রথমে রুটি গনছে, তারপরে ফিরত পাঠাইছে। তো মালিকও গয়না দেখে কয় কিরে 20টা দিলাম, 2টা কই? আমি তো রাস্তায় খায়া ফেলছি। এই জন্যই হয়তো রাখে না, আবার 2টা পুরা করে পাঠাইছে। এইবার গয়না দেখ, কয় 20টা। তাইলে রাখ, এটাই আমার। কেন বললেন? আমি সকালে 2 রুটি দিছি গরিব রে, আল্লাহর ওয়াদা আছে দিনে দুনিয়ায় 10 গুণ দিবে, তো 2টার বদলায় 20টা প্রাপ্য আমি 18টা কেন রাখবো? 18টা তো আমার না, কেন রাখবো? পরে 20টা পুরো করে দিছে, তারপরে গয়না রাখছে 20টা। ঠিক আছে, তাইলে রাখ, এটা আমার। আছে না কি বয়স? হ্যাঁ, তো এটা বলেন কেন? এটা ডিকশনারি থেকে মুছা দেন যে শিক্ষারও বয়স আছে। শিক্ষার কোনো বয়স নাই। তাহলে বুড়া বয়সে পিএইচডি করতে যায় কেন? কি যায় না? সরকারিভাবে তো কত লোক যাইতেছে বুড়া বয়সে পিএইচডি করতে। ওটা তো আমাদেরকে বুঝাইতে হবে না, আমি তো কতজনকে দেখে আসছি বিদেশে। আরে এই বয়সে আপনি না পিএইচডি করতে আসছি, বয়সই রইল কি, আর আপনি পিএইচডি করে করবেনটাই কি? বয়সই কতটুকু আছে আপনার, আর এই বয়সে পিএইচডি করে কি করবেন? সুযোগ দিছে একটু করে নাই, দেখি আশার উপরে করতেছে। তো বয়স, শিক্ষার তো কোনো বয়স নাই। কিন্তু আমরা তো আজ পর্যন্ত কেউ হাত উঠে বলতে পারবো না যে না আমি হুজুরের কাছে গেছি, এটাকে সহি করছি, তারপর আমি লেখায় আনিছি যে আমি সহি করছি, প্রমাণ স্বরূপ হাতে নিয়ে আনিছি। এই মসজিদের জয় যতজনই আমরা উপস্থিত আছি, কেউ তো বলতে পারবো না হাত উঠায় যে আমি যে হুজুরের কাছ থেকে শিখা লেখায় আনিছি, আমারটা শুনি। আল্লাহ তো এহসান করছেন। তো যেটা বুঝাইতেছিলাম, এই দেহটার উপরে এত এহসান, ডেলি, প্রত্যেক মুহূর্ত। হায় হায়, শুধু শুধু তো বলে নাই ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমার নেয়ামতের আলোচনা করো। শুধু শুধু তো কোরআন বলে নাই ইন্না ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। শুধু শুধু তো বলেন না হুম উলুল আলবাব, যারা সৃষ্টি নিয়ে সারাদিন ভাবে আর স্রষ্টাকে এর ভিতরে তালাশ করে। সৃষ্টির ভাবনা স্রষ্টাকে তালাশ করার জন্য, যে আমাকে যিনি বানাইছে উনি কিরকম, আমাকে যিনি বানাইছেন উনি কিরকম। কিছু হুজুর আছে এখানে, এই জন্য বলতেছি, আমরা হুজুরও তো আজ পর্যন্ত নামাজে দাঁড়ায় কোনোদিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন পড়ি, তখন মনে একবারও আসে না যে বলতে তো আসি ইয়াকা না'বুদু, হায় আজ পর্যন্ত তো একবারও আপনাকে দেখলাম না, বলতে তো আসি দেখলাম তো না। এই আফসোস তো দিলে একবারও আসে না। আসলে তো ইয়াকা উচিত ছিল দেখা বলা। আরবি গ্রামার এটাই বলে, আমি তোমাকে দেখতেছি তারপরে বলতেছি ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করতেছি। এই ধারণাও তো দিলে আসে না। যা হোক, যেটা বলতেছিলাম মেরে দোস্ত, 2 তারিখ চলতেছে আজকে মহররম। আমার জীবনের মূল্যায়ন করলে আমি মূল্যায়িত হব, দামি হব, সময়গুলা মূল্য দিয়া ভরা।
আর এটা আখেরাতের ব্যাপারে, দুনিয়ার ব্যাপারে না। দুনিয়ার ব্যাপারে উত্তরসূরিতার মাধ্যমে অনেক কিছু অর্জন করা যায়। কি কি অর্জন করা যায় ওই লিস্টটি আমার টানা নাই, বলার দরকার নাই, কিন্তু আমি আখেরাত বলতেছি। আখেরাত নিজেরটা নিজে অর্জন করে নিতে।